মাসের 1 তারিখে আপনি রাজা আর 20 তারিখে ফকির। পকেটের অবস্থা কি সাহারা মরুভূমির মতো হাহাকার করে? হ্যালো বন্ধু, আপনি কি সেই পাবলিক যার স্যালারি বা হাত খরচের টাকা অ্যাকাউন্টে ঢোকার আগেই বিকাশ বা নগদ দিয়ে উধাও হয়ে যায়? মাসের শেষে বন্ধুদের কাছে ধার চাইলে যারা মেসেজ সিন করে ঘাপটি মেরে বসে থাকে, কোনো রিপ্লাই দেয় না, তাদের দলে কি আপনিও আছেন? যদি উত্তর হ্যাঁ হয় তবে সাবধান, আজকের ভিডিওটি ভুলেও স্কিপ করবেন না, কারণ আপনাদের শত শত কমেন্ট আর রিকোয়েস্টের পর আজ আমরা রিভিল করতে যাচ্ছি জাপানিদের সেই গোপন কাইজেন মেথড, যা সাধারণ মানুষকেও মিলেনিয়ার বানাতে পারে। তবে শুনুন, এই ভিডিওর মাঝখানে এমন একটি 30 দিনের সিক্রেট রুল এবং শেষে একটি 1 মিনিটের জাদুকরি টেকনিক আছে, যা মিস করা মানে লটারির উইনিং টিকিট পেয়েও ছিঁড়ে ফেলা। আজ আমরা শিখব কিভাবে ফুটো পকেটকে টাকার মেশিনে পরিণত করতে হয়। নড়ে চড়ে বসুন, কারণ আজকের পর আপনার মানি ব্যাগের স্বাস্থ্য আর আগের মতো থাকবে না, গ্যারেন্টি। চলুন একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের গল্পের নায়ক হলো হাবলু। হাবলু দেখতে আপনার আর আমার মতোই সাধারণ। হাবলুর সমস্যা হলো সে টাকা কামায় ভালোই, কিন্তু টাকা তার হাতে থাকে না। টাকা ওর হাতে অনেকটা ওই পিচ্ছিল সাবানের মতো, ধরলেই ফসকে যায়। মাসের শুরুতে হাবলু রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড দেখে, পুরাধুরা অর্ডার করে, আর মাসের শেষে টঙের দোকানে বাকিতে চা আর বিস্কুট খেয়ে লাঞ্চ সারে। হাবলু ভাবে, ধুর, জীবন তো একটাই, একটু ফুর্তি বা করলে কি চলে? কিন্তু প্যারা তো তখন লাগে যখন এমার্জেন্সি কোনো দরকার পড়ে। তখন হাবলুর মনে হয়, ইস, যদি কিছু টাকা জমাতাম। আপনার অবস্থা কি হাবলুর মতো? কমেন্টে এখনই জানান মাসের শেষে আপনার পকেটে কত টাকা থাকে। লজ্জা পাবেন না, আমরা সবাই একই নৌকার যাত্রী। এখন আসি আসল কথায়। জাপানিরা বিশ্বজুড়ে পরিচিত তাদের ডিসিপ্লিন বা শৃঙ্খলার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কিন্তু আজ তারা অর্থনীতির সুপার পাওয়ার। এর পেছনে একটা বড় রহস্য হলো তাদের কাইজেন ফিলোসফি। কাই মানে পরিবর্তন আর জেন মানে ভালো, অর্থাৎ ভালো পরিবর্তন। কিন্তু মজার ব্যাপার হলো কাইজেন হুট করে বড় কোনো পরিবর্তন করতে বলে না। কাইজেন বলে, ভাই, তুমি একদিনে পাহাড় কেটো না, প্রতিদিন 1 ঝুড়ি করে মাটি সরাও। টাকা জমানোর ক্ষেত্রে আমরা ভুলটা কোথায় করি জানেন? আমরা ভাবি আগামী মাস থেকে আমি আমার বেতনের 50% জমাবো। এটা অনেকটা ওই নিউ ইয়ার রেজলিউশনের মতো, যেটা 1 জানুয়ারি নেওয়া হয় আর 3রা জানুয়ারি ভেঙে ফেলা হয়। কাইজেন বলে, এত বড় লাভ দেওয়ার দরকার নেই, প্রতিদিন মাত্র 1% ইমপ্রুভমেন্ট বা উন্নতি করো। আসুন হাবলুর জীবনে কাইজেন অ্যাপ্লাই করি। হাবলু ঠিক করলো সে বড় লোক হবে, কিন্তু কিভাবে? প্রথম ধাপ, মোকুতেকি বা উদ্দেশ্য ঠিক করা। জাপানি ভাষায় একটা শব্দ আছে মোকুতেকি, যার মানে হলো পারপাস বা উদ্দেশ্য। কাইজেন মেথড বলে, টাকা জমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার মোকুতেকি কি? আইফোন কেনার জন্য, নাকি নিজের বাড়ি করার জন্য, নাকি বিপদের সময়ের জন্য? উদ্দেশ্য না থাকলে টাকা জমানো অনেকটা ফুটবল মাঠে গোল পোস্ট ছাড়া বল দৌড়ানোর মতো, কোনো লাভ নেই। হাবলু ঠিক করলো সে একটি বাইক কিনবে এবং এমার্জেন্সি ফান্ড তৈরি করবে, গোল সেট। আর দ্বিতীয় ধাপ, মুদা বা অপচয় বন্ধ করা। জাপানিরা যে কোনো ধরনের অপচয়কে বলে মুদা। বড় জাহাজ ডোবানোর জন্য বড় বোমার দরকার হয় না, ছোট একটা ছিদ্রই যথেষ্ট। আমাদের পকেটের মুদা বা ছিদ্রগুলো কি? ধরুন আপনি প্রতিদিন অফিস বা ভার্সিটির ব্রেকের সময় 1 কাপ কফি বা কোল্ড ড্রিঙ্কস খান, দাম হয়তো 50 টাকা। মনে হচ্ছে ধুর, 50 টাকায় আর কি হয়? কিন্তু কাইজেন স্টাইলে হিসাব করুন, 50 গুণ 30 সমান 1500 টাকা। 1500 টাকা গুণ 12 মাস সমান 18,000 টাকা। ভাই, 18,000 টাকায় আপনি একটা ভালো স্মার্টফোন কিনতে পারেন, অথবা কক্সবাজার ট্যুর দিয়ে আসতে পারেন। কাইজেন বলছে না যে আপনি না খেয়ে মরে যান। কাইজেন বলছে আপনার লাইফ থেকে এই মুদা কমান, প্রতিদিন না খেয়ে সপ্তাহে 2 দিন খান। এই যে ছোট পরিবর্তন, এটাই আপনার ব্রেনকে সিগন্যাল দেবে যে আপনি কন্ট্রোলে আছেন। তৃতীয় ধাপ, গামান বা ধৈর্য ধারণ। জাপানি কালচারে একটা অত্যন্ত পাওয়ারফুল শব্দ আছে, গামান। এর মানে হলো ধৈর্য ধরা বা নিজেকে নিয়ন্ত্রণ করা। আপনি কি শপিং মলে গেলে বা ই-কমার্স সাইটে ডিসকাউন্ট দেখলে নিজেকে ধরে রাখতে পারেন না? 70% ছাড়, না কিনলে লস। এই ফাঁদে পা দিয়ে আমরা এমন জিনিস কিনি যা আমাদের দরকারই নেই। এখানে আপনাকে গামান প্র্যাকটিস করতে হবে। জাপানিরা এখানে একটা টেকনিক ব্যবহার করে যার নাম 30 দিনের রুল। আপনার কোনো গ্যাজেট বা দামি কিছু কিনতে ইচ্ছে হচ্ছে, ঠিক আছে, কার্টে অ্যাড করুন, কিন্তু বাই নাও বাটনে ক্লিক করবেন না। 30 দিন গামান বা ধৈর্য ধরুন। বিশ্বাস করুন, 30 দিন পর আপনার ওই জিনিসের প্রতি 90% আগ্রহ কমে যাবে। আর হাবলু আগে অনলাইনে সেল দেখলেই ঝাঁপিয়ে পড়তো, এখন সে 30 দিন ওয়েট করে। দেখা গেল তার আলমারিতে 5টা জিন্স প্যান্ট পরে আছে যা সে পরেইনি, অথচ সে 6 নম্বরটা কিনতে যাচ্ছিল। এই ছোট অভ্যাসটা তার হাজার হাজার টাকা বাঁচিয়ে দিল। এখানে হয় না, কিন্তু জীবনে জেতার জন্য সবচেয়ে বেশি দরকার
আপনি যদি চান আপনার ব্রেনকে শান দিতে এবং পকেটকে ভারী করতে, তাহলে আমাদের ফ্যামিলিতে জয়েন না করাটা আপনার জন্য বিশাল লস। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেছেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু বেল আইকনটা চেক করে দেখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস করে আপনি পিছিয়ে না পড়েন। আপনি কি চান আমি ভণ্ড বন্ধুদের চেনার উপায় নিয়ে পরবর্তী ভিডিও বানাই, নাকি সাইড ইনকাম আইডিয়া নিয়ে ভিডিও চান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট থেকেই আমি আমার পরবর্তী ভিডিওর আইডিয়া খুঁজে নেব। ততক্ষণ পর্যন্ত টাকা জমান, ভালো থাকুন এবং মনে রাখবেন, গান বাঁধতে কুদাসাই, অর্থাৎ হাল ছাড়বেন না, চালিয়ে যান। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সায়োনারা।